আসসালামু আলাইকুম। যারা ব্যাটারি চালিত অটোরিকশার পক্ষে বাংলাদেশে বর্তমান ব্যাটারি চালিত অটোরিকশায় সারা বাংলাদেশ ছেয়ে গেছে, একদম সারা বাংলাদেশ ছেয়ে গেছে। আমি জানি না সারা বাংলাদেশ মিলে অন্য অন্য যানবাহন কত আছে আমি জানি না, হিসাব আমার কাছে নাই। তবে ব্যাটারি চালিত অটোরিকশা যেভাবে বেড়েছে এবং বাড়ছে, এতে করে সারা বাংলাদেশে যত পরিবহন আছে সব পরিবহনের থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বেশি হবে আমার কাছে মনে হয়। কারণ ঢাকার শহরে কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গায় একবারেই রিক্সা, সাইকেল, বাইসাইকেল চলার নির্দেশনা নেই, ঠেলা গাড়ি, এই সমস্ত গাড়িগুলো চলার নির্দেশনা নেই, সেই সমস্ত রাস্তা ছাড়া বেশিরভাগ রাস্তাগুলোতেই দেখবেন যে অটোরিকশার জন্য আপনি হাঁটতে পারছেন না, অটোরিকশার জন্য আপনি চলতে পারছেন না, অটোরিকশার জন্য আপনি গাড়ি চালাইতে পারছেন না। অটোরিকশার সাথে আপনি কোনোভাবেই পারবেন না, কারণ তারা ব্যাটারিতে চালায়, মোটরে চলে, তাদের গতিও যেরকম বেশি এবং তাদের ব্যবহারও সেরকম খারাপ। এরকম একটা ঘটনা যে আপনারা কখনো ভাবতে পারছেন যে একজন রিক্সা চালক একজন পুলিশ অফিসারের গায়ে হাত দেবে? এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে। শুধু এই না, এর থেকে বড় বড় ঘটনা আপনারা দেখতে পারবেন কিছুদিন পর। কারণ অটোরিকশার সংখ্যা, এই সংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে তাদের সংখ্যা যখন বেড়ে যাবে তখন তাদের সাথে আর কেউ পারবে না, কোনোভাবেই পারবে না। আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো প্রাইভেট চালক কোনো ট্রাফিক সার্জেন্ট পুলিশের গায়ে হাত দিছে। কিন্তু আজকে যে ইতিহাসটা করলো অটো চালক, অটোরিকশা চালক একজন সার্জেনের গায়ে হাত দিছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। যারা অটোরিকশার পক্ষে কথা বলেন, যারা অটোরিকশার পক্ষে, গরিব মানুষ এই হিসাবে তাদের পক্ষে কথা বলেন, যারা এই অটোরিকশা চালকের প্রতি মায়া কান্না করেন, হয়তোবা জানি না কেন কথা বলেন, হয়তোবা কিছু ভিউয়ের আশায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর অটোরিকশার পক্ষে কথা বলেছে। বলাটা স্বাভাবিক, গরিব মানুষের পক্ষে কথা বললে ভিউ হয় বেশি এবং গরিব মানুষের পক্ষে কথা বলা, সাধারণ মানুষের পক্ষে কথা বলা, এটা স্বাভাবিক। কিন্তু হয়তোবা কথা বলেও হয়তোবা সে নিজে নিজে অনুশোচনা করছে যে আসলে অটোরিকশার পক্ষে থাকা ঠিক হয় না, এবং মনে মনে হয়তোবা সে নিজেও ভাবে যে অটোরিকশা আসলে এই দেশের জন্য ক্ষতিকর এবং মানুষের জন্য ক্ষতিকর। আগে মানুষ পায়ের রিকশায় চলতো, আপনারা জানেন। পায়ের রিকশায় চলা অবস্থায় বাংলাদেশে কিন্তু মানুষের চলতে অসুবিধা হয় নাই। এখন বলতে পারেন যে লোকজন বেশি, জনসংখ্যা বেশি, ঢাকার শহরে মানুষের সংখ্যা বেশি, মানুষের সংখ্যাও যেরকম বেশি, পরিবহনের সংখ্যাও কিন্তু সেরকম বেশি। এখন আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, মোটরসাইকেলেও কিন্তু মানুষ এখন যাত্রী পরিবহন করে। আর ঢাকা শহরে এত পরিমাণ মোটরসাইকেল যে যেসব জায়গা সিএনজিতে আপনি 500 টাকা লাগে যেতে, সেই সমস্ত জায়গায় মোটরসাইকেলে 200 টাকা 250 টাকায় যাওয়া যায়, এরকম অবস্থা। তা এখন অটোরিকশা বিষয়টা কি? অটোরিকশার বিষয়টা হচ্ছে তারা কোনো ট্রেনিং প্রাপ্ত, কোনো লাইসেন্স প্রাপ্ত কোনো ড্রাইভার না। অতএব রোডে চলার কিছু নির্দেশনা আছে, দিক নির্দেশনা আছে, রাস্তায় চলার জন্য কিছু দিক নির্দেশনা আছে। সেই সমস্ত দিক নির্দেশনা এই অটোরিকশা চালকদের ভিতরে নাই, কেউ দেয় নাই তাদেরকে, কেউ বোঝায় নাই, কেউ শেখায় নাই। অতএব তাদের মনের মতো করে, তাদের ইচ্ছা মতো করে, যেভাবে খুশি সেভাবে তারা গাড়ি চালায়। আপনারা দেখবেন সে যখন ডাইনে যাবে, পিছনে কি আছে এটা দেখে না, ডাইনে ঢুকাই দিচ্ছে হঠাৎ করে। পিছনে যে একটা গাড়ি আপনার দ্রুত গতিতে আসে, সে ব্রেক করলে থামতে পারবে কি না, এই চিন্তা কিন্তু অটোরিকশাগুলো করে না। আবার দেখবেন যে উল্টা পথ দিয়ে রানিং রাস্তায় মানে অতি দ্রুত যে সমস্ত রাস্তায় গাড়ি চলে, 80, 70, 80, 60 স্পিডে গাড়ি চলে, সেই সমস্ত রাস্তায় এখন উল্টা পথে মানে হু হু করে অটোরিকশাগুলো ঢোকাই দিচ্ছে। এখন ওদের তো মানে কেউ কিছু বলতে পারছে না, গাড়ি থেকে নেমে ওদেরকে একটা কিছু বলবে, এটা কেউ বলবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রাফিক সার্জেন্ট সব জায়গায় থাকে না, পুলিশ, ট্রাফিক সার্জেন্ট এরা সব জায়গায় থাকতে পারে না, সংখ্যাই কম। তথাপি এদের নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এদের যেই সংখ্যা, এই সংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে প্রচুর পরিমাণ প্রশাসন লাগবে। এখন এত প্রশাসন নিয়োগ দেওয়া সরকারের পক্ষে কি সম্ভব? এখন বলতে পারেন যে অটোরিকশা যদি নাই চলবে, যদি না চলতে দেন, তাহলে এই যে অটোরিকশা যে যন্ত্রপাতি, ব্যাটারি বলেন, আপনার অটোরিকশা যে যন্ত্রপাতি বলেন, এগুলো কেন ইম্পোর্ট করছেন? এটা কিন্তু একটা যুক্তির কথা, এই যুক্তি অনেকে তুলে ধরেন। এখন এটাও কিন্তু সরকারের একটা ভুল সিদ্ধান্ত। আর একটা বিষয় এখানে আছে, সেটি হলো যে এই ব্যাটারি চালিত অটোরিকশার জন্য কিন্তু ব্যাটারি তৈরি হয় নাই, ব্যাটারি বিভিন্ন খাদের জন্য তৈরি হয়েছে। এখন সেই ব্যাটারিগুলো এই অটোরিকশায় ব্যবহার হচ্ছে। ব্যাটারি এটা আগেও ছিল, এই অটোরিকশা তৈরি হওয়ার আগেও ছিল।
এবং রিক্সার টায়ার এটাও আগে ছিল। এখন বাড়তি কিছু জিনিস মানে ইনপুট হচ্ছে, সেগুলো হচ্ছে যেমন রিক্সার মোটা চাকা, তারপরে মোটর, এই জিনিসগুলো আসলে আগে ছিল না। এই যে যেই অটোরিকশার মোটর, মোটা চাকা, এই জিনিসগুলো ছিল না। তাছাড়া প্রত্যেকটা জিনিসই বাংলাদেশে আছে, আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। কারণ এই যে অটোরিকশা তৈরি করে যেই সমস্ত যন্ত্রপাতি দিয়ে, সেগুলো কিন্তু এই সাধারণ গ্যারেজে যেই অ্যাঙ্গেলগুলো, যেই ফ্ল্যাটবারগুলো, যেই রিক্সার যেই চাকাগুলো এবং রিক্সার যে বিয়ারিংগুলো, এগুলো দিয়েই কিন্তু তৈরি করে। তা অতএব বাড়তি 2-3টে জিনিস কিন্তু তৈরি করা হয়েছে। কন্ট্রোলার, আপনার ব্যাটারির যেই নিয়ন্ত্রণ রাখে কন্ট্রোলার, এই পিক আপ, এই মোটর, এই জিনিসগুলো, মোটা চাকা, এই জিনিসগুলো কিন্তু ইনপুট করা হয়। এই জিনিসগুলো সরকারের অতি দ্রুত বন্ধ করা উচিত। এখন সরকার একটা ব্যবস্থা সামনে করছে, যে সরকারটা যে ব্যবস্থাটা করছে, এই ব্যবস্থাটা কতটুকু কার্যকর হয় এটা আসলে দেখার বিষয়। এটা কার্যকর হলেই আসলে সড়কে নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে বলে আমার কাছে মনে হয়েছে। সেটি হলো যে বুয়েটের যেই অটোরিকশাগুলো, বুয়েট পরীক্ষিত যেই অটোরিকশাগুলো সরকার রাস্তায় নামাতে চাচ্ছে, এবং লাইসেন্সপ্রাপ্ত, ট্রেনিংপ্রাপ্ত, লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চালকরাই শুধু এই রিক্সাগুলো চালাতে পারবে। তাছাড়া আর কোনো অটো রাস্তায় চলবে না, এবং তারা লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় চালাতে পারবে না। এই সিস্টেমটা যদি কার্যকর করতে পারে তাহলেই নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে বলে আমার কাছে মনে হয়। তা না হলে কিন্তু, কার্যকর করতে না পারলে, তাহলে কিন্তু এই বাংলাদেশের মানুষের জন্য চরম ভোগান্তি পোহাতে হবে। ঢাকা শহরে বিশেষ করে আপনি বৈধ গাড়ি নিয়ে সরকারকে ট্যাক্স দিয়ে, বছরে বছরে আপনারা ট্যাক্স দেন বৈধ গাড়ি, সেই বৈধ গাড়ির ট্যাক্স দিয়ে আপনি গাড়ি চালাবেন রাস্তায়, আর তারা অবৈধভাবে ট্যাক্স ছাড়া তারা রাস্তায় গাড়ি চালাবে। শুধু তাই নয়, দামি দামি গাড়িতে লাগিয়ে দেবে, সেই দামি গাড়ির ক্ষতি হবে। কিছু বলতে গেলে তারা সংখ্যাই বেশি, মাইর খেতে হবে। পুলিশ প্রশাসন মাইর খাচ্ছে, সাধারণ ড্রাইভার তো মাইর খাবে, এটা স্বাভাবিক। তো এইগুলো বিবেক বিবেচনা করে আপনারা যারা অটোরিকশার পক্ষে কথা বলেন, ভাই অটোরিকশার পক্ষে কথা বলেন না। গরিব মানুষের বিভিন্ন কাজ আছে, আগেও করেছে, এখনও করতে পারবে। রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, গার্মেন্টস শ্রমিক, আপনার কৃষিকাজ, রিক্সা চালক, মানে প্রত্যেকটা কাজ বাংলাদেশে আছে, কাজের অভাব নেই। কাজ করলে কাজের অভাব নেই, শুধু যে রিক্সায় চালাতে হবে এটা কোনো কথা না। তাই দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।